মন খারাপের দিনগুলোতে নিজের চিন্তাগুলোর সাথে একান্তে বসে সময় কাটাতে হোক কিংবা আনন্দ ঘন মুহূর্তগুলো পরিবার পরিজনদের সাথে একসাথে বসে উপভোগ করতে হোক কিংবা বন্ধুদের সাথে জীবনের হাসি কান্না মুহূর্তগুলো বসে একসাথে আড্ডা দিয়ে উপভোগ করতে হোক, সাথে কিন্তু লাগে আমাদের এক কাপ চা। এবং একটি উপকরণ দিয়ে কিভাবে এই এক কাপ চায়ের স্বাদ অনেকটা বাড়িয়ে ফেলা যায়, আজকে ভিডিওটি সেটি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাইয়াবা সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি এবং হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে একটি উপকরণ ব্যবহার করে আপনাদের চা বানাতে পারবেন আপনারা ঠিক রেস্টুরেন্ট স্টাইল। এবং এখন আর বাইরে গিয়ে এত দাম দিয়ে চা খেতে হবে না, আপনারা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন। এবং এটি যদি একবার ট্রাই করেন আপনারা নিজেরাই আমাকে এসে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো চা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি সবই নিয়ে নিয়েছি। এখানে আমি এক্সট্রা নিয়েছি 2টো এলাচ, এবং এই এলাচটা দিলে কিন্তু চায়ের যে স্বাদটা অনেক অংশেই পরিবর্তন হয়। এবং মশালা চা যেটাকে আমরা বাইরে খেয়ে থাকি সেটি দেখবেন যে এই এলাচ দিয়েই কিন্তু এই ফ্লেভারটা আনে। তো প্রথমে আমি 2 কাপ দিয়ে দিলাম, আমি দুজনের আন্দাজে বানাচ্ছি আজকের চা। এরপর আমি এখানে চা পাতা দিয়ে দিলাম, এবং চা পাতাটা চেষ্টা করবেন দুধ যতটুকু দিবেন তার চেয়ে সামান্য একটু কম দিতে, তবে আপনারা আন্দাজ মতো কম বেশি করে নেবেন, আবার বেশি কম দিবেন না। আমি যেটা করি, আমি দুধটাকে একটু বেশি অ্যামাউন্টে রাখতে চাই, আমি দুধটা একটু বেশি ব্যবহার করি এবং চা পাতাটা একটু কম আন্দাজে দিই। তো এখানে আমি আধা চামচের 3 চামচের মতো দিয়েছি, পরবর্তীতে আমি আরও 1 চামচের মতো পুরা ব্যবহার করেছি চা পাতা। এবং দুধ তো আমি 2 কাপ পরিমাণে ব্যবহার করেছি। আমার মনে হয় দুধটা যত বেশি গাঢ় হবে, দুধটা যত ঘন হবে এবং দুধটা যত বেশি হবে তত বেশি চায়ের মজাটা বেড়ে যায়। এবং আমি এখানে 2টো এলাচ ব্যবহার করেছি, এতে অনেক ভালো একটা ফ্লেভার আসে। আমি কিন্তু অনেক লো টু মিডিয়াম হিটে আমি এটিকে অনেকক্ষণ জাল দিয়েছি, কারণ দুধটা যত আপনি বেশি জাল দিবেন চা পাতার সাথে যতটা এটি জাল হবে চায়ের স্বাদটা তত বেশি বেড়ে যাবে। এবং যেহেতু আমি এখানে এলাচ ইউজ করেছি এটারও কিন্তু একটা ফ্লেভার আস্তে আস্তে বের হতে থাকে। তো এখানে আমি যে উপকরণটার কথা বলছি বারবার, যেটার জন্য আমার চায়ের স্বাদটা একদম পরিবর্তন হয়ে যায় এবং কোনো স্মেল থাকে না, সেটি হলো হরলিক্স। এখানে আমি হরলিক্স ব্যবহার করেছি 3 থেকে 4 চামচের মতো। আপনারা এখানে যে কোনো হরলিক্স ব্যবহার করতে পারেন, প্যাকেট হরলিক্স পাওয়া যায় ছোট ছোট 20 টাকা প্যাকেট, হয়তো সেটিও ব্যবহার করতে পারেন। একটি প্যাকেট দিয়ে দিলেই এনাফ। অনেকেরই ধারণা থাকতে পারে হরলিক্স দিলে হরলিক্সে গ্রান করবে কিনা, বোঝা যাবে কিনা, বা স্মেল থাকবে কিনা, কেমন লাগবে চায়ের সাথে এটার ফ্লেভার। তো আমি সেটার জন্য বলতে পারি একদমই স্মেল থাকবে না, যেহেতু আমি এটিকে স্লো হিটে অনেকক্ষণ ধরে কুক করেছি, জাল দিয়েছি তার ফলে, এবং এলাচ ইউজ করেছি যার জন্য কিন্তু এক্সট্রা কোনো স্মেল এর মধ্যে থাকে না, বরং একটা এত সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসে, সেটি খেতে অনেক বেশি মজা লাগে। এবং আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি ইউজ করিনি, হরলিক্সের যে একটা সুইটনেস থাকে সেটি কিন্তু আমি রেখেছি, এক্সট্রা কোনো সুইট আমি এখানে অ্যাড করিনি চিনির সাথে। তো আপনারা যদি চান চিনি অ্যাড করতে পারেন, যে যেরকম চিনি খান, তবে আমার মনে হয় আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন, যারা একটু কম চিনি পছন্দ করে আমার মতো চায়ের সাথে, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের কোনো চিনিও এখানে ব্যবহার করা লাগছে না। তো এই তো আমার চাটা কিন্তু একদমই রেডি, আমি এখন ঢেলে নিচ্ছি। আপনাদের আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি এটি একবার ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, আশা করছি আপনাদের রেস্টুরেন্টের থেকেও ভালো লাগবে বেশি। তো এই তো আমি এখন একটু ফিনিশিং দেওয়ার জন্য উপর দিয়ে একটু হরলিক্স স্প্রেড করে দিচ্ছি, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। আমি এটি ট্রাই করেছি বেশ কয়েকবার এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকেও ট্রাই করিয়েছি, তারা সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছে, এজন্য আজকে শেয়ার করা। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। যারা বাইরে গিয়ে চা খান শুধুমাত্র একটু ভালো ফ্লেভারের জন্য, তারা কিন্তু বাসায় বসে এইভাবে বানিয়ে ফেলতে পারেন। তো এই তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।